বিভিন্ন রকম কাজ সারতে সারতে আমার অ্যাপল ওয়াচের চার্জ চলে গেছে, শেষ হয়ে গেছে। আর চার্জ শেষ হয়ে গেলে এটার কোনো ভ্যালুই নাই। সময় হলো 5:09। আসছিলাম একটু ইয়ামাহার শোরুমে, বাইক টাইক দেখলাম। আর এবার আবার আমরা আমাদের স্কুটার নিয়ে বেরোয় যেতেছি, যেটা আমার কাছে কালকে রাত থেকে আছে। এটা সিটের নিচের জায়গাটা একটু আগে আমি খুলছিলাম, তখন আমার ক্যামেরা লাগানো ছিল না। দেখলাম যে অনেক কিছু রাখা ইও আছে এটার মধ্যে। আরে কে এটা, এত সুন্দর বাইক! সেই ব্যাপার তো, যেটা বলতেছিলাম, সিটের নিচে এটার মধ্যে হলো অনেক কিছু রাখা যায়। শাহরুখ খানের, ও খান সাহেব, কিং খান, শাহরুখ খান তো কিং খান। আরে যেটা বলতেছিলাম, চলেন আমরা একটু এটার সিটের নিচে জায়গাটা দেখি। যে এই বাইকটা নিয়ে ট্যুর করতে গেলে দেখেন কত বড় জায়গা পাবেন এখানে, বাইক কভার, তারপরে আরও এত কিছু। এর আগে আমি এই বাইকের একটা রিভিউ ভিডিও বানাইছিলাম, লাল একটা নিয়ে, মেবি অনেক আগে। তখন দেখাইছিলাম, কই লাগছে, লেগে গেছে। আর এটা মনে হয় খুলে উল্টা দিকে দিলে, দেখেন একদিকে দিলে এটা খুলে, একদিকে দিলে এটা খুলে। স্কুটারের একটা বড় প্রবলেম হলো সিট খুলে তেল নেওয়া লাগতো। এটা এন্ট্রোকে একটা ভালো জিনিস করছে, এটা সিট খুলতে হয় না। এমনিতে বাইকটা দেখতে কিন্তু মোটামুটি বড়ই আছে, কিন্তু বাইকটার একটা প্রবলেম কি জানেন, বাইকটা উপরে থেকে দেখলে ককপিটের যে ভিউ, সেই ভিউটা আবার ইসের সাথে যায় না, মানে কীরকম যেন ছোট ছোট লাগে। এই জায়গাটা ফাঁকা হওয়াতে উপরে থেকে জাস্ট অল্প একটু দেখা যায়, ব্যাপারটা ছোটোখাটো লাগে। এখন হলুদ আর লাল দেখতে কিন্তু সেই লাগতেছে না, দুইটা পাশাপাশি। দাঁড়ান, একটু পরে আমরা বেরোবো, কাজ আছে। কি ওগুলা বলতেছি আপনাদের। ও হো হো হো, কি একটা দুর্বিষহ অবস্থা। অল্প 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 বৃষ্টি হয়, আবার রোদও আছে আকাশে। আকাশ নীল, একটু একটু মেঘ আসে, একটু একটু বৃষ্টি হয়, রাস্তায় ঠিক মতো ভিজে না, বৃষ্টির এমন একটা অবস্থা। ভাই উঠেন তাহলে। এখন আমাদের যেটা আজকে কাজের ওয়ার্কিং শিডিউল যেটা, সেটা হলো দুটা ল্যাপটপ ঠিক করতে হবে। আমার না, যদিও শুভ ভাইয়ের। যাবো ল্যাপটপ ঠিক করতে আমাদের যেতে হবে আইডিবি, যেহেতু এইখানের আশপাশে হচ্ছে আইডিবি হচ্ছে বড় মার্কেট। এখন এই ভিজে 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 আমাদের যেতে হবে আইডিবিতে। চলেন, ল্যাপটপগুলো আছে বাইক ফেরিতে, ওইখান থেকে নিয়ে তারপরে আমাদের রওনা হইতে হবে আবার আইডিবিতে। বিকেলটা আজকে কাজেই যাবে। কাজটা শেষ করে দেখি একটু চিলটিলও মনে হয় করা লাগবে, আসলে চিলটিল করার একটা ব্যবস্থা করা লাগবে। আসলে দেখা যাক কতক্ষণের মধ্যে কি ফ্রি হইতে পারি। বৃষ্টি একটু একটু হলে ভালোই লাগে, একটু একটু ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে। কিন্তু সমস্যা যেটা, ক্যামেরার গ্লাসের মধ্যে, সামনে লেন্সের মধ্যে বৃষ্টি পড়লে একদম ঘোলা হয়ে যায়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা ভালোই লাগতেছে চালায়া। ওরে ফুয়েলও তো প্রায় শেষ, ফুয়েল ঢুকাইতে হবে, তা নাহলে আজকে বাসায় যাওয়া টাফ হয়ে যাব। আর এটা লাফাইতেছে কেন? আচ্ছা, হলুদ আর চালানোর সময় গ্রিন হয়, মানে পিক আপ দিলে এরকম গ্রিন হয়। অ্যান্ড আরও জোরে পিক আপ দিলে স্পোর্টস মোডে চলে যায় না কি জানি হয়, তখন আবার মেবি রেড হয়ে যায়, চালানোর সময় দেখা যাবে। শুরু হয়ে গেছে হচ্ছে কি আনার জন্য যেন, ওই যে ল্যাপটপ আনার জন্য। আর আমার বাইক ওই যে ভিতরে দেখা যায় কি না, বাইকটা ভিতরে একটা বাইকই দেখা যাইতেছে, সেটাই হলো আমার সেই জিক্সারটা আছে এখনও পর্যন্ত ঠিকঠাক। এখানে ধুইতে হবে মনে হয় আজকে, বৃষ্টির মধ্যে ধুইতেও পারবে না, ধুয়ে টুয়ে দেন আবার ডিসপ্লে করে রাখবে। শুভের বাইক এখানে, আর স্কুটার পায়ে আমরা মোটামুটি স্কুটারে ঘোরাঘুরি করতেছি। স্কুটারে ঘোরাঘুরির মধ্যে একটা ব্যাপার কি, উঠা নামা এবং এই বৃষ্টিতে পায়ে কাদা টাদা ছিটে না, একটা মজার ব্যাপার আছে স্কুটারে। বৃষ্টির মধ্যে লাল গাড়িটা দেখতে সুন্দর লাগতেছে, একদম জল জল করতেছে লাইটটা, সরি লাইটটা না, গাড়ির কালারটা। এন্টারটেলা একটা জিনিস খুব বেশি ভালো লাগতেছে, বারে বারে গিয়ার চেঞ্জিংয়ের কোনো ঝামেলা নাই। আর বেশি ঝামেলা মানে বেশি সুবিধা যেটা, ঝামেলা বলতেছি আমি, বেশি সুবিধা যেটা সেটা হলো, আচ্ছা ঝামেলা যেটা ওটা বলে নিই। ঝামেলা হলো গুড়ি গুড়ি বৃষ্টি আমার মোটামুটি লেন্সের মধ্যে ভালোই মনে হয় পানি ফেলতেছে। একটু পরপর আমি শার্ট উঁচা করে মুছতেছি। ভালো যেটা লাগতেছে সেটা হলো সিগনালে বা জ্যামে যখন পড়বেন, জ্যাম থেকে বের হওয়ার পরে গিয়ার চেঞ্জের ঝামেলা নাই তো, একবারে মোচার দিয়ে জাস্ট ধরে রাখলে ভুম করে এটা যে একটা টান দেয়, এই ব্যাপারটা বেশ এনজয় করার মতো, এটাই ভালো লাগতেছে। রাস্তাঘাট ফাঁকা থাকলে বাইক চালায় আসলে ভালো লাগে, এন্টর্ক বা এই ধরনের স্কুটার চালায় ভালোই লাগে। আর ভেজা রাস্তায় পায়ে পানি ছিটতেছে না, এই ব্যাপারটাও ভালো লাগতেছে। অ্যান্ড ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার স্যাপার, একটু একটু ভিজতেছি, জ্বর আসতেই পারে এই সিজনে, অনেকেরই জ্বর আসতেছে। হালকা হালকা বৃষ্টিতে ভিজে মোটামুটি 3 থেকে 5 দিনের একটা, অনেকের 8 দিন পর্যন্ত স্থায়ী হয় জ্বরটা, সেই ব্যাপার স্যাপার। এই কারণে বৃষ্টিতে ভিজলে গোসল করে ফেলতে হবে সাথে সাথে। যাক, গাছের নিচে কি সুন্দর দেখছেন, সবুজ সবুজ পাতা টাতা একদম। ওফ, বৃষ্টির পরে এই ব্যাপারটা সবচেয়ে বেশি ভালো লাগে আসলে। বৃষ্টির পরে না, বৃষ্টি মোটামুটি এখনো পর্যন্ত হইতেছে। চলেন আমরা আইডিবিতে যাই, ল্যাপটপগুলো দেই, দেন দেখি কি হয়। ওফ, আরেকবার মুছে নিলাম আর ঢুকতেছে আইডিবিতে। আইডিবিতে একটা বড় সমস্যা হলো ভাই, আইডিবি খোলা কি 8টা পর্যন্ত? 7:30টার পরে ঢুকতে দেয় না, 7:30টার পরে বাইরে থেকে আর কেউ ঢুকতে পারে না। ভেতরে এমনি মার্কেট খোলা থাকে 8টা পর্যন্ত, হলো ব্যাপার। আগে আমরা ওই মেন রোড দিয়ে ঢুকতাম, আর এখন মেন রোডটা এমন হয়েছে যে পার্কিংয়ের জায়গায় পাওয়া যায় না, এই জন্য সাইড রোড দিয়ে এটাই ঠিক আছে। চলেন ক্যামেরা অফ করি, তাহলে আবার ঝামেলা করতে পারে। মাথাটাও খুলি, চেহারা না দেখে যদি না ঢুকতে দেয়। স্পিকার যে কিনছেন একটু একটা ব্যাপার আছে না, মাইক্রো লেভেল স্পিকার, যেটাতে
ইউটিউবও চলে, কিন্তু মোবাইল কানেক্ট করতে হয়। দুটো ল্যাপটপ দিলাম ঠিক করতে, ঠিক করতে দিয়ে শুভ ভাই আবার বলতেছে যে শপে নাকি একটু গান টানো শুনবে, এই কারণে ছোটোখাটো একটা স্পিকার নিয়ে নিছে মাইক্রো লেভেল, জাস্ট লিসেন। সেই লাইটিং টাইটিং আছে কিন্তু ব্যাপারটার মধ্যে। এখন আমরা খুঁজতেছি হলে লাইটিংটা বন্ধ কিভাবে করা যায়। আমি বললাম যে রিমোটে একটা সুইচ থাকে, উনি বলতেছে এত ছোট জিনিস আবার রিমোট থেকে চেক। ওই লাইটিংটার সাথে বাইকের মডেল মানে ইটা মিলছে, লাইট আর বাইকে বাজানো গেলে ভালো হতো। চলেন শপে যাই একটু হালকা আওয়াজে গানটাও শুনতে হবে, তারপরে বাকি ব্যাপার স্যাপার। কিন্তু এর মধ্যে আবার আসছে হচ্ছে সিসি ক্যামেরার লোকজন, ফোনে যাতে সিসি ক্যামেরা দেখা যায় ওই ব্যাপারটা সেট করার জন্য। মেন রোড দিয়া? হ্যাঁ চলেন। ওরে ভাই হেলমেট ছাড়া মেন রোডে উঠবো? আমি হেলমেট পরা, বাট শুভ ভাই হেলমেট পরা নেই। উঠছেন তো? ওকে রেডি, 1 2 3 অ্যান্ড গো। উল্টা কেন যাইতেছি আমি? ছি উল্টারই আমার সোজা মনে হয়েছিল। কে মনে করবে কি? আপুটা যে কি মনে করবে, ও আপুটাও তো স্কুটারই চালাইতেছিল। ছি ভাববে স্কুটার রাইডাররা এত বাজেও হয়। কোন দিক দিয়ে যাবো? ডানে না বায়ে বাম দিক দিয়ে যাই, জন দিক দিয়ে যাই। রং করলে নিজের মনের কাছে নিজের কিরকম যেন অপরাধী একটা ব্যাপার লাগে। ওরে সেই চলে আসছি। ঠিক আছে, সমস্যা নাই, চলতেছে ধানাই ফানাই। ও সেই ব্যাপারটা পুরা জমছে ভাই, পুরা জমছে, কিন্তু বেশি জমছে উপরের আকাশটা। ওরে সুন্দর ভাই, এটা তো মোচার দিলে স্পিড, কিন্তু যে স্পিডে চলতেছে 57, আমার মনে হইতেছে 120-এ চলতেছে, এরকম একটা ফিল। বাতাস লাইগা আরে হাত ছেড়ে দিলেও তো স্টেবলই থাকে, সে একটা ব্যাপার সেপার। স্কুটারের মধ্যে অন্য একটা মজা আছে আসলে। ও মামা, আরে উনি তো ডানে বায়ে না দেখেই রওনা হয়েছিল। স্কুটারের মধ্যে একটা মজার ব্যাপার, মানে আসলে কারো যদি একটা স্পোর্টস বাইক আর একটা স্কুটার থাকে, আমার মনে হয় যে কোনো রাইডে না বের হইলে, মানে কোনো ফ্রেন্ডশিপ রাইড বা হলিডে রাইড না হইলে, আদার্স এমনি দিনগুলোতে সে স্কুটারই চালাবে, এরকম একটা ব্যাপার লাগে স্কুটারের মধ্যে। আর যদি কারো একটা গাড়ি থাকে সাথে একটা বাইক রাখতে চায়, তাহলে তার উচিত হয় একটা স্পোর্টস বাইক মাঝে মধ্যে রাইড করবে, অথবা একটা স্কুটার যেটা নিয়ে সে দৈনন্দিন কেনা কাটা এবং বাজার সদাই থেকে যা আছে সব কিছু করতে পারবে। আর একটা লং ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে স্কুটার নিয়ে, বাট আমার তো নিজের স্কুটার নাই, দেখে একটা স্কুটার ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে গেলে এটা অনেক কিলোমিটার বাইরে যাবে, এটা একটা বাজে এফেক্ট করবে, কারণ এটা তো আবার বিক্রি করতে হবে। ভালোই লাগতেছে, স্কুটারের সাথে ভালো একটা দিন যাইতেছে আজকে আমার। ওরে ভাই, এই বাইকটা নেওয়ার পর থেকে কী হয়েছে জানেন, আমার বেশিরভাগ সময় দুজন ঘুরতে হয়েছে পিলিয়ন সহ। আর মাত্র শুভ একটু নামছে, বাসায় যাবে, আর আমাকে এই স্পিকারটা ধরাই দিয়ে গেছে, এখানে ঝুলাইও নিতে পারতেছি। একা একটু ঝাঁকিটা বেশি লাগতেছে, দুজনে ঝাঁকিটা অনেক কম লাগতেছিল, তারপরে সহ্য করার মতো। মানে সিটটা এত নরম করে করছে, চাকা যতটুকু যাই হোক, সাসপেনশন যাই হোক, সব কিছু মিলা ঝাঁকিটা অ্যাবজর্ব করা যায়। আর মজার ব্যাপার হচ্ছে এই একটা বাইক, মানে এটাতে চাইলে আপনি পায়ের উপরে ভর দিয়ে একটু বডিতেও শক অ্যাবজর্ব করতে পারবেন। বাট আমি এর আগে একটা স্কুটার চালাইছিলাম, ওইটার নামটা আমার ঠিক মনে পড়তেছে না, ওইটাতে ফুল একদম কোমরের উপরে পড়তো, মানে ওটার পা আরও সামনে রাখতে হইতো। এটা একটু স্পোর্টি ফিল, তো পা একটু কিছুটা পেছনে রাখা যায়, এই কারণে এই শখের ব্যাপারটা একটু কম লাগে। আর অতটাও লাগে না, মানে খুব যে বেশি কিছু বাইক আছে, যেমন জ্যাক বাইকের নাম নাই বললাম, এর চেয়ে বেশি শখ লাগে শরীরে, বাট এটার শখ অতটা লাগে না। এবং এটা চাইলে দাঁড়ায়ও চালানো যাবে। ও ইয়েস, হ্যাঁ দাঁড়ায় চালানো যাবে। তবে আমার খুব বেশি ইচ্ছা করতেছে যে স্কুটার নিয়ে একটা লং ট্রিপ করার জন্য। দেখি এই বাইকটা কোনোভাবেই কি নেয়ার টাকা নাই রে ভাই, টাকা নাই। মোটরসাইকেল কিনতে হইব, 1 দিনের মধ্যে মোটরসাইকেল কিনতে হইব, তারপর একটা স্কুটারের ধান্দা আমার করতে হইব। কারণ আমার এই লাইফে আমি কখনো স্কুটার কিনে নিজে চালাই নাই, মানে নিজের করে কোনো স্কুটার চালাই নাই। আপনারা প্লিজ কমেন্ট করেন যে স্কুটারের ভিডিও কি আপনারা দেখবেন কিনা, যদি স্কুটারে লং ট্রিপ বা স্কুটারে রেগুলার ডেইলি লাইফ ব্লগগুলো করি। যদি আপনারা দেখেন তাহলে একটা স্কুটার আমার সত্যি কথা নেওয়ার, মানে এইটা চালানোর পরে আরও বেশি মনে হইতেছে একটা স্কুটার নেই, কোনো ঝামেলা নাই রে ভাই, পায়ের কোনো কাজ নাই, 2 হাতে 2 ব্রেক, কী যে শান্তি। চলেন যে স্পিকারটা লাগাই, অ্যান্ড ছোটো একটা কাজও দিছে, ওগুলা সারি। টুকটাক আজকে আমার এইটুকু জায়গার মধ্যেই বেশিরভাগ সময় মুভমেন্ট করতে হবে এবং হচ্ছে। আর সময় আসলে কয়টা বাজে এখন? ওহো, আমার ঘড়ির তো চার্জও শেষ। এখানে কি ঘড়ি আছে? এটা যেন কি মুডে আইসা আছে। যাক, একটু পরে বলবো না। তবে মাগরিবের সময়ের কাছাকাছি হয়ে গেছে, আর হয়তো 15-20 মিনিটের মধ্যে আজান দিয়ে দেবে, এরকমটাই লাগতেছে। এই স্পিকারটা নিয়ে আসছিলাম, স্পিকার এনে লাগাইও দেওয়া হয়েছে। গান বাজাইতে পারবো না, কারণ গান বাজাইলে কপিরাইট ইস্যু হয়ে যাবে। অ্যান্ড সিসি ক্যামেরা সব কিছু মোটামুটি রেডি, এখন ফোন থেকে ওনারা দেখতে পারে। আর হচ্ছে জিক্সারটা হলো, জিক্সারটাতে বিদায় দিয়ে চলে যায়। জিক্সারটা নাকি অনেকেই দেখতে আসতেছে,
কখন সেল হয়ে যায় এটা বলা মুশকিল, এই কারণে এটারে আজকে টাটা বিদায়, আল্লাহ হাফেজ। যদিও এটার মধ্যে কিছু টুকটাক জিনিস লাগানো আছে, মোটরলক লাগানো আছে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলো আমার খুলতে হয়, আমি ভুলেই গেছিলাম। দেখ চলুন বাকি কথা স্কুটারে উঠে বলি, আজকে স্কুটার আরও চালাবো। হো বেশ রাত হয়ে গেছে আর রওনা হয়ে গেছি আমি এবার বাসার উদ্দেশ্যে। আর আজকে যে ভিডিও কোনখান থেকে শুরু করলাম আর কোনখানে গেলাম, বিভিন্ন চাপে কোনো কিছুই একদম আসলে গুছায়া করতে পারি নাই। আর যাই হোক, বাইক একটা দেখছি মোটামুটি ভালোও লাগছে। এখন দেখা যাক আসলে ওই বাইকটা নেওয়ার কোনো ধান্দা করা যায় কিনা। যদি সব কিছু ঠিক থাকে দেখি 2-1 দিনের মধ্যে একটা বাইক নেওয়ার ইচ্ছা আছে, অ্যান্ড স্কুটারকেও বিদায় দেওয়ার ইচ্ছা আছে। বাট স্কুটারের সাথে যে একদম খারাপ লাগতেছে ব্যাপারটা তা না, গিয়ার নাই, ক্লাচ নাই, ভুম ভুম, 2 1 শান্তিতেই চলাফেরা করা যায়। বিশেষ করে বৃষ্টি কাদা টাদা থাকলে পায়েটায় পানি টানি ছিটে না, কাদা ছিটে না, একদম ফ্রেশভাবে ঘোরা যায়। মানে যে কোনো ড্রেস পরে ড্রেসটা ঠিকঠাক রেখে, জুতা বিশেষ করে প্যান্ট জুতা ঠিক রেখে চলাফেরা করা যাবে, এ হলো ব্যাপার। বাট উইন্ড ব্লাস্টের একটা ব্যাপার স্যাপার আছে। আমি যদিও এন্টর্কের রিভিউ করছিলাম, বাট তারপরে এই স্কুটার যদি আরও চালানো হয়, আরও কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো তাদের জন্য যারা স্কুটারটা পছন্দ করে। আর অবশ্যই আমার সাথে শেয়ার করেন কমেন্টে যে আপনারা স্কুটারের ব্যাপারে কোনো কিছু জানতে চান কিনা, তাহলে আমি হয়তো একটা স্কুটার লং টাইম চালায় ওই ব্যাপারটা শেয়ার করতে পারবো। আর এমনিতে আমার নিজেরও ইচ্ছা আছে যে স্কুটার নিয়ে একটু লং কোনো ট্রিপ করার জন্য, অ্যাটলিস্ট 200-300 কিলো যদি যাতায়াত করা যায়, ওইটাই আমার জন্য অনেক কিছু, মানে নিজের আসলে এক্সপিরিয়েন্স নেওয়া হবে, প্লাস শেয়ারও করতে পারবো ওই টাইমটা। যাক, তাহলে বাসার দিকে যেহেতু যাচ্ছি আর টায়ার্ডও একটু, ভিডিও তাহলে এখানেই শেষ করি। যদিও বিদায় নিতে ইচ্ছা হয় না, মনে হয় থাকি আরও একসাথে। তাহলে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে একটা লাইক প্লিজ দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হবে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার না আসতেছি, আর এর সামনের গাড়িটা সুন্দর, যতক্ষণ না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। Yo, chill bro. Check the mic and make sure it sound right, boys.